হাসিনার আমলে কখনো ডিমের দাম 160 টাকা করে পড়তে দেখি নাই। যখন 160 টাকা উঠতো এক ডজন, তখন এটা মানুষ হইচই করতো। 180 টাকা উঠছে, হইচই হচ্ছে না কেন? কারণটা হলো আমরা এই সরকারকে ভালোবাসি, আমরা এই সরকারের সাফল্য দেখতে চাই। আমরা যে দেখতে চাই এটাই সরকার বুঝে না। কি পেয়েছি এটা আমি আসলে এতক্ষণ বসে বসে অনেকক্ষণ হিসাব করলাম যে কি পেয়েছি আসলে। দেখেন, আমি এখানে আসার সময় আমি একটা আপনার ওই 3 হুইলারে এসেছিলাম। তো আমি ভদ্রলোকের সঙ্গে কথা বলেছি, আমার এখানে তার রেকর্ডও আছে, তার পুরো কথাটাই। তাকে আমি জিজ্ঞাসা করছিলাম, ভাই কেমন হলো? ওই কী হইলো? সে খেপে গেছে। আমি বলছি কেন, এই যে এত বড় একটা চেঞ্জ হলো, ওইখানে তো আমাদের আরও ক্ষতি হয়েছে। আমি বলছি কেন? ওই আমি এখন সারাদিনে যে ইনকাম করি, এটা যে আগে তো আমি চলতে পারতাম, এখন তো আমি চলতে পারতেছি না। তো এটা কিন্তু রিয়েলিটি। এবং এক পর্যায়ে ভদ্রলোকের বাড়ি হলো ভোলা, নাম হলো তার রায়হান। উনি আমাকে এক পর্যায়ে বললেন আগেই ভালো ছিল। এই যে আগেই ভালো ছিল, দিস ইজ দ্য ম্যাজিক সেন্টেন্স। আমাদের সরকার, বর্তমান সরকার, তারা কি এই ব্যাপারে অ্যাওয়ার? তারা কি জানেন যে আগেই ভালো ছিল এটা তাদের জন্য কত বড় বেতের আঘাত? ওনারা কি এটা জানেন? আমার মনে হয় ওনারা জানেন না। ওনারা এখনো কল্পনার জগতে বাস করতেছেন। এবং তারও চেয়ে বড় কথা, তাদেরকে জানানোর কোনো লোক নাই। আমরা আগে বলতাম যে শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বানিয়ে দিয়েছি, সবাই মিলে বানিয়ে দিয়েছে, আপনার কোনো ভুল নাই, আপনার কোনো ভুল নাই। আমি সাংবাদিক হিসাবে অপরাধবোধে আক্রান্ত হতাম যখন শেখ হাসিনার সেই প্রেস কনফারেন্স দেখতাম। তো তারপরে কি হলো? গত 2 দিন ধরে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রথম আলোতে প্রধান উপদেষ্টার ইন্টারভিউ ছাপা হচ্ছে ধারাবাহিকভাবে। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং তার আরেকজন লোক রাহিদ এজাজ, দুজনে মিলে ইন্টারভিউ করেছেন। ইন্টারভিউটা পড়েন, ইন্টারভিউটা দেখেন। ওনারা প্রাইম মিনিস্টারের অনুষ্ঠানে যেতে পারতেন না গত 15 বছর, কিন্তু যখন ওনারা যেতে পারলেন প্রধান উপদেষ্টার কাছে, কত ড্রাম তেল নিয়ে গিয়েছিলেন। পড়েন, কি ডিফারেন্স আছে, কি পার্থক্য আছে। ভাইরে, সুযোগ পেলে সবাই স্বৈরাচারী, সুযোগ পেলে সবাই তৈল মর্দনকারী। বড় বড় ডায়লগ দিয়ে লাভ নাই। আমি ইন্টারভিউটা খুঁটিয়ে পড়তেছি, তারা একটা প্রশ্ন করে না দ্রব্যমূল্য নিয়ে।